নমস্কার, চলে এসেছি আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে। কোয়েলস ডায়েরির চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার ডায়েরিতে তোমরা আজকে কি দেখবে সেটা জন্য তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে। তো সকলকে জানাই গুড মর্নিং, কারণ সকালবেলায় উঠে পেছন দিকে এসেছিলাম, কি সুন্দর রোদ। এই সুন্দর রোদ বলবো না, আবার গরম শুরু হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির পুঁই ডাঁটার গাছ, যেটা আমাদের বাড়িতে এসে পৌঁছে গেছে। তো তারা বলেছিল যে তোমরা এখান থেকে পুঁই ডাঁটা নিয়ে খেতে পারো, কিন্তু এখনো অবধি আমরা টেস্ট করে দেখিনি। তো একদিন ভাবছি যে অবশ্যই খেতে হবে। তো এদিকে কর্তামশাই চলে এসছে বাজার নিয়ে, আর এই পদ্ম পাতায় কি যেন একটা আছে, উকি মারছে। চলো তো দেখি কি আছে। দেখি কি আমার ফেভারিট, হয়তো সকলের খুব ফেভারিট, ইলিশ মাছ। দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, কি সুন্দরভাবে পদ্ম পাতায় সাজিয়ে দিয়েছে। তো অনেক দিন পর ইলিশ খাবো আজকে, ভেবেই ভালো লাগছে। তারপর আমার খুব প্রিয় কাঁঠাল চিংড়ি। এই কাঁঠালটা কালকেই ওর বন্ধু দিয়ে গেছে। ওর বন্ধুর বাড়িতে কাঁঠালের গাছ রয়েছে, আর সত্যি কথা বলতে ওদের বাড়ির কাঁঠাল সত্যি খুব সুন্দর। তো আমি এখন চলে আসলাম উপরে মুখচর্চা রূপচর্চা করতে, কারণ সানস্ক্রিন মাখতে ভুলে গেছিলাম। তো সানস্ক্রিন মাখছিলাম। তো আমি প্রত্যেক দিন যে মাখি সেটা না, মাঝে মধ্যে মাখি, কোনো দিন ভুলে যাই, তেল ছিটে এসে মুখে পড়ে, তখন ভাবি যে বাবা সানস্ক্রিন মাখতে ভুলে গেছি। তো যাই হোক, যখন মনে পড়ে তখনই আমি মাখি। তো সানস্ক্রিন মাখাটা খুব দরকার, অনেকেই জানো। আর আমি ডেলি রূপচর্চা করি না, মানে ল্যাথ খেয়ে পড়ে থাকি। কোনো দিন যখন মুড হয় করি, আর ভালো লাগে না কোনো দিন। তো আমার এখানে সানস্ক্রিন মাখা একদম ডান। চলে এসেছি নিচে, রান্নায় এবার লাগতে হবে। শাশুড়ি মা বসে পড়েছে কাঁঠাল কাটতে। এই ভারী গাছগুলো আমি পারি না। যেদিন আমার ঠেকাতে পড়বো, বা যখন দেখবো যে না আমি কোনো উপায় নেই, তখনই আমি এই সমস্ত কাজগুলো করব। কাঁঠাল আমি কাটতে পারি না, অবশ্যই চেষ্টা করলে সবাই পারে। তো আমি কোনোদিনও চেষ্টা করিনি, কারণ আমি জানি আমার শাশুড়ি মা, আমার বাড়িতে আমার নিজের মা রয়েছে, তারাই করে দেবে। তো যখন দেখবো যে না আবার আর কোনো উপায় নেই, তখনই চেষ্টাটা করব। তো কাঁঠাল ওইদিকে তো শাশুড়িমা কাটছেই দেখলে, আর আমি এদিকে ওই কাঁঠালে পেঁয়াজ আর রসুন দেবো বলে পেঁয়াজ আর রসুনটা এখানে ছিলে নিচ্ছি। তো আজকে কিছু কমেন্টস পড়বো ভেবেছি অনেক দিন পর। তো চলো কিছু প্রিয় মানুষের কমেন্টসগুলো পড়ে নিই। প্রথমেই পড়ি মঞ্জুশ্রী দাস, চ্যানেলের নাম হচ্ছে দাঁড়াও মঞ্জুশ্রী হোম কুক। দিদিভাই লিখেছে, লাইক দিয়ে দেখে নিলাম বন্ধু, তোমার রবিবারের ভিডিও, রান্না করলে, আচার করলে, প্যান্ট ইস্ত্রি করলে, শাড়িগুলো খুব ভালো হয়েছে, সব মিলিয়ে দারুণ। আচ্ছা, রূপাদির কিচেন, রূপাদি লিখেছে আচারটা সুন্দর হয়েছে আর শাড়ি দুটোও ভালো হয়েছে। শর্মা রান্নাঘর, শর্মাদি লিখেছে খুব সুন্দর। সোমাশ্রী লাইফ লিখেছে, সোমাশ্রী লাইফের চ্যানেলের নাম হচ্ছে এক মিনিট, সোমাশ্রী লাইফ। আচ্ছা, সোমাশ্রী লাইফ। দিদিভাই লিখেছে খুব সুন্দর ভিডিও তোমার পরিবারে বন্ধু হলাম, সাব করে পাশে থাকলাম। থ্যাংক ইউ পাশে থাকার জন্য। আচ্ছা, রুমকি দে লিখেছে তোমার ভিডিও খুব ভালো লাগলো। আচ্ছা, কে এস ফ্যামিলি থেকে কবিতাদি লিখেছে আমার আমের আচারটা তো দুর্দান্ত হয়েছে, তার সাথে রান্নাবাড়িতে আছে। আচ্ছা, এক ফোনে এক হাতে আয়রন, হেভি ব্যাপার, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই। আর রিঙ্কুদি লিখেছে খুব সুন্দর হয়েছে বনু। থ্যাংক ইউ রিঙ্কু দিদিভাই, খুব ভালো থেকো তুমি। দীপিকাদি লিখেছে পুরো ভিডিওটা দেখে শেষ করলাম, খুব ভালো হয়েছে। আহারে বিহারে থেকে আমার খুব প্রিয় একটা দিদিভাই, রিমা দিদিভাই লিখেছে দারুণ রে, খুব ভালো ভিডিওটা। থ্যাংক ইউ রিমাদি। আচ্ছা, তারপর সিল্কি হোম কিচেন, হাংরি কিচেন লিখেছে শেষ করলাম, খুব ভালো লাগলো, ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, আমার মল্লিকা বোন লিখেছে শেষ চিঠি থেকে, নাইস, থ্যাংক ইউ। দয়া ময়দা লিখেছে গুড ইভিনিং কোয়েল, থ্যাংক ইউ দয়াদা। আচ্ছা, ফুড ব্লগার দিদি লিখেছে, আমার সম্পা দিদিভাই লিখেছে দশভুজা, ফোন এক হাতে আর এক
অন্য হাতে সব কাজ করেছে, ভালো লেগেছে। আর বাংলাদেশ থেকে অনুপ্রভা লিখেছে, অনুপ্রভা লাইফস্টাইল, আমের আচার বানাচ্ছ, মাছ রান্না করলে, ছাতু বানালে, তোমার জন্য ম্যাগি বানালে, তোমার হাজব্যান্ডের কাপড় আয়রন, মানে অনেক বড় লিখেছে। খুব ভালোবাসা অনু, ভালো থাকিস, এভাবে পাশে থাকিস। আচ্ছা, সবার কমেন্ট পড়লাম, কেউ কিন্তু রাগ করো না। আচ্ছা, সুশান্তদা লিখেছে সুপার কোয়েল। সুশান্তদা, অনেক অনেক ভালোবাসা তোমাকে আমার ভিডিওটা দেখার জন্য। আচ্ছা, তারপর আরেকটা প্রিয় দিদি ভাইয়ের কমেন্টসটা কোথায় যেন গেল। আচ্ছা, রুমকিদি নয়, ডান্স উইথ টিনাদি লিখেছে, খুব ভালো লাগলো তোমার ভিডিওটি, থ্যাংক ইউ। আচ্ছা, রিঙ্কুদি লিখেছে, রিঙ্কু দিদি ভাই লিখেছে, খুব সুন্দর ভিডিও, পুরোটাই দেখলাম, ভালো লেগেছে। থ্যাংক ইউ তোমাদের সকলকে। যাদের কমেন্টস পড়লাম না তাদের কমেন্টসটা পরে পড়ার চেষ্টা করব। তো যাই হোক, তোমরা এখানে অনেক কিছুই দেখলে, রান্নাটা অনেক দূর এগিয়ে গেছে। আমি নিজের জন্য ছাতু বানিয়ে খাচ্ছিলাম। এখন বসে খাওয়ার সময় নেই, রান্না করতে করতে সময় যখন পাই একটু করে খাই, আবার রান্না করি, কি করব বলো, এভাবেই করতে হবে। তো পটলটা পাঁচফোড়ন দিয়ে এখানে ভাজতে বসিয়ে দিয়েছি, আর রসুনটা আমি এখানে মানে হালকা থেতো করে নিলাম। আর শিলপাটায় আমি বাটার ঝামেলা করিনি, কারণ এখানে খুব সুন্দর করে হয়। তো আমি এটা হালকা থেতো করলাম, এটা দিলেই হয়ে যাবে আমার তরকারিতে। তো সবাইকে অনেক ভালোবাসা এত সুন্দর কমেন্টস করার জন্য। তোমাদের ভালোবাসা আমাকে আরও অনুপ্রাণিত করে ভিডিও বানানোর জন্য। তো আশা করব কেউই তোমরা স্কিপ করে ভিডিওটা দেখবে না, একটা লাইক করে অবশ্যই পাশে থাকবে। আর যাদের আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই এরকমভাবে পাশে থাকলাম বলে যাবে, তাহলে সাবস্ক্রাইব ব্যাক করতে খুব সুবিধা হয়। তো এখানে ঝোলটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে, একটু লবণ দিয়ে নিলাম, মাছগুলো দিয়ে দিলাম। আর মাছটা দেখে কিন্তু আমার এখনই লোভ লাগছে। আসলে অনেক দিন পর ইলিশ মাছ আসলো বাড়িতে, আর ঘটি বাঙাল সব একাকার। তো আজকে রান্নাটা তাড়াতাড়ি করছি এই কারণেই যে এটিএম, আমি দুর্গাপুজোর সময় এটিএম হারিয়ে ফেলেছিলাম, ফেলিনি, চুরি হয়ে গেছিলো ব্যাগ থেকে। তো সেই অক্টোবর মাসে হারিয়েছে, আর এই তোমার মে মাসের দিকে অ্যাপ্লাই করেছি। এতদিন আমার দরকার পড়েনি, এখন হঠাৎ আমার দরকার পড়েছে বলে তড়িঘড়ি এখন এটিএমটা করতে দিয়ে এসেছিলাম। তো সেটাই হয়ে গেছে, রান্নাবান্না সেরে যাব। কর্তামশাই বললো যে 11টা-12টার দিকেই যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করছি আর কি। তো এখানে দেখো সব মশলাপাতি দিয়ে নিয়েছি, আর রান্না প্রায় শেষের দিকেই। তারপর এখন নেক্সট কাজ হচ্ছে স্নান করা। পেঁয়াজটা একটু বেশি ভালো করে ভাজলে সব তরকারির বলো ঝোলের বলো স্বাদটা নাকি বেশ ভালো হয়, এটা আমিও লক্ষ্য করেছি, মাও বলে। তো গল্প করতে করতে আমার এদিকে রান্নাও কমপ্লিট, আর মাছের তেলও আমি উঠিয়ে রেখেছি। ইলিশ মাছের তেল দিয়ে তো অল্প একটু ভাত খেতেই হবে, তাই না? তো এই যে সব ডান আমার রান্নাবান্না একদম কমপ্লিট। এবার তাড়াতাড়ি করে কমপ্লিট তো করলাম। এখন কর্তামশাই বলছে সেকেন্ড হাফে যাবে এটিএমটা নিতে, কারণ এখনও গেছে মোটরসাইকেলটা সার্ভিসিং করাতে না কি করাতে বললো, তো ওই জন্য বললো সেকেন্ড হাফে যাবো। তাড়াহুড়া করে শুধু এতক্ষণ নিয়ে করলাম। এখন আমার স্নানের টাইম হয়ে গেছে, লাইভে বসবো। তো চলো দেখা হচ্ছে, আলোতে মুখটা হয়ে যাচ্ছে। তো চলো দেখা হচ্ছে স্নান করে এসে। আমার স্নান ধান একদম কমপ্লিট। এখন আমি লাইভে যাব, তার আগে একটু লিপস্টিকটা লাগিয়ে নিই। লিপস্টিকগুলো বাড়িতে বসে পড়ছে, কোথাও তো সেরকম যাওয়া হয় না, বাড়িতে লিপস্টিক লাগিয়ে বসে থাকি আমি। তো লাইভে বসবো এখন, আমার সব সেট আপ একদম রেডি। তো লাইভ করতে করতে হঠাৎ কর্তামশাই বলছে এখনই চলো, আমার এদিকে কাজ হয়ে গেছে। তো কি করব, লাইভটা অন লাইভ রেখে আমাকে এখন দৌড়াতে হচ্ছে ব্যাংকে। তো কাজটা হয়েও যাবে, কারণ ও বললো যে বাড়িতে একদমই ঢুকবো, দিয়ে স্নান ধান করে খাওয়া দাওয়া করবো। তো ব্যাংকে চলে এসেছি, এখন ক্যামেরাটা আমি অফ করছি, কারণ ব্যাংকে গিয়ে আমি আর কোনো ক্যামেরা করব না, খারাপ দেখায় জিনিসটা। আর আমার একটু লজ্জাও লাগে পাবলিক প্লেসে ভিডিও করতে, তো তবুও করছি, কারণ ভ্লগে দিতে হবে বলে। কারণ এটা আমার ডেলি ভ্লগ, আমি ডেলি ভ্লগে কী করছি না করছি সবই তোমাদের সাথে আমি এখানে শেয়ার করি। ওই জন্যই আমার চ্যানেলের নামও হচ্ছে কোয়েলস ডায়েরি।
তো আমার কাজ হয়ে গেছে, এটিএমটা নিয়ে নিয়েছি। আর আসার পথে দেখো কি সুন্দর লাগছে ওয়েদারটা, আকাশটা জাস্ট ওয়াও। তো সেটাই আমি ক্যাপচার করছিলাম এখানে। এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, লাইভ কিন্তু আমার চলছে, আমি কিন্তু গাড়িতে আছি। আর এটা মা মঙ্গলচণ্ডীকে একটু প্রণাম করে নাও যারা দেখছো আমার ভিডিওটা। এসেই খেতে বসে পড়েছি, আর আমি ভিডিও করছি না। লাইভটাও আমি শেষের দিকেই 1:45 তো বেজেই গেছে, 2 ঘন্টায় আমি লাইভ করি। আর বিকেলবেলা ঘুম থেকে উঠেছি, উঠে দেখি কি সুন্দর বাইরে ওয়েদার, মনে হচ্ছে আবিরে আবিরে মেঘ যেটা বলে না সেরকম হলুদ হয়ে আছে। তো খুব ভালো লাগলো আজকের পরিবেশটা। তো আজকের ভিডিওটা ছিল এই অবধি, আশা করছি দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই প্রকৃতিটা আমি এখন এনজয় করি। টাটা। আর অবশ্যই চ্যানেলটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই।